বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অধ্যায়ে অষ্টম অধ্যায়ে দর্পণের কিছু সম্পর্কে কিছু আলোকপাত করব। এখানে আমাদের দর্পণ কি সেটা জানার দরকার। দর্পণ হচ্ছে একটি স্বচ্ছ প্রতিফলক মাধ্যম যার মধ্যে নিয়মিত আলোর প্রতিফলন হয়। ঠিক আছে, এই দর্পণকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো সমতল দর্পণ, আরেকটা হলো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, আবার এই গোলীয় দর্পণকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অবতল, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এখন এই দর্পণের গোলীয় দর্পণের সমতল দর্পণে এবং গোলীয় দর্পণের আলোর প্রতিফলন কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। প্রথমে সমতল দর্পণের ক্ষেত্রে আলোটা যাবে দুইটা নিয়মে। এই হচ্ছে সমতল দর্পণ, এগুলো প্রতিসরক মাধ্যম। আমরা যদি আলো লম্বভাবে দেই তাহলে লম্বভাবে চলে যাবে, আবার যদি আলো তির্যক ভাবে দেই প্রতিফলনের নিয়মে এই হচ্ছে এটার দুইটা নিয়মে আলো চলবে। সমতল দর্পণে আলো চলবে দুইটা নিয়মে। এক নম্বর নিয়মটা হলো লম্বভাবে যদি আলো পড়ে লম্বভাবে ফিরে যাবে, আরেকটা তির্যক ভাবে যদি পড়ে প্রতিফলনের নিয়মে তির্যক ভাবে চলে যাবে। এটা হলো কি সমতল দর্পণের ক্ষেত্রে এই দুইটা নিয়মে চলবে। এখন দেখো গোলীয় দর্পণে আবার থাকবে। গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব। গোলীয় দর্পণে আবার কিভাবে যাবে। গোলীয় দর্পণের মধ্যে যেমন অবতল আছে, অবতলটা কেমন হবে? এই বরাবর যে রেখা টানবে এটা হলো প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষ। এখানে ফোকাস বিন্দু এফ, এটা হলো বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে মেরু বিন্দু ও। এই বাইরে যদি সিলভারিং করা থাকে বা প্যারা লাগানো থাকে এটা হচ্ছে অবতল। এখানে তিনটা নিয়মে আলো চলবে। প্রথমে যদি আমরা প্রধান অক্ষের সমান্তরাল বরাবর দেই তাহলে সেটা চলে যাবে ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে যদি ফোকাস দিয়ে দেই প্রধান অক্ষের সমান্তরাল বরাবর চলে যাবে। আরেকটা নিয়ম আছে আলোক রশ্মি যদি কেন্দ্র দিয়ে যায়, এভাবে কেন্দ্র যদি আসে তাহলে কি হবে? কেন্দ্র দিয়ে ফিরে যাবে। এই হচ্ছে তিনটা নিয়মে আলো চলবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এটা হলো অবতল দর্পণের তিনটা নিয়মে চলবে। অপরদিকে উত্তলের ক্ষেত্রেও তোমরা সাথে সাথে আট করে একটু, তাহলে একটু ক্লিয়ার করে আট করে ফেলো। আবার দেখো উত্তল দর্পণেও তিনটা নিয়মে চলবে। উত্তল দর্পণ হলো ভিতরে পাড়া লাগানো থাকবে, ভেতরে পাড়া লাগানো থাকবে। দেখো এটা ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, এটা যাচ্ছে বলে মনে হবে। এদিকে দিলাম তাহলে কি হবে? ফোকাস বরাবর যাচ্ছে বলে মনে হবে, এদিকে চলে যাবে। এক নিয়ম। 2 নিয়ম হলো আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায়, এদিক দিয়ে যায়, তাহলে আমরা যদি এই বরাবর দেই তার মানে কি এই ফোকাস বরাবর দিলাম তাহলে চলে যাবে এই দিকে। এটা হলো 1 নম্বর নিয়ম, এটা হলো 2 নম্বর নিয়ম। আর যদি কেন্দ্র বরাবর যায় আলোক রশ্মি এদিকে যায়, এদিকেই ফিরে যাবে। অর্থাৎ